There were no malaria deaths in Tripura. The confusion is being spread by the main opposition party in the state, CPIM, who died recently after being hospitalized due to diarrhea. After this, the state government sent a team there to investigate. State BJP spokesperson Subrata Chakraborty said this in press meet held at BJP office on Sunday. A press conference was held at the state BJP office on Sunday. Spokesperson Subrata Chakraborty, GS Bipin Debarma, media in charge Sunit Sarkar and others were present. Speaking in the press meet, BJP spokesperson Subrata Chakraborty countered allegations of malaria deaths at CPIM press conference on Saturday. He said that there was no malaria deaths in Tripura. The confusion is being spread by the main opposition party in the state, CPIM, who died recently after being hospitalized due to diarrhea. After this, the state government sent a team there to investigate. Present government is aware of everyone's health. For this reason, the health infrastructure in every district hospital has been poured. দীপরাজ দেববর্মা বলা হচ্ছিল কোঅপারেটিভ ব্যাংকের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তার সঙ্গে তিনি যে দাবিগুলি করেছেন যা ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তার জন্য এই ঘটনা দুর্ভাগ্যজনক, দুঃখজনক হওয়ার পরেও সত্যটাকে প্রকাশ করা আমাদের দায়িত্ব। দীপরাজ দেববর্মা ক্যান্ডিডেট ছিলেন না। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা বাইরে সংগঠিত হয়েছে তার ক্যান্ডিডেট দীপরাজ দেববর্মা ছিলেন না, সেটা অথেন্টিক করছি আমরা। আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা স্পষ্টভাবে জানিয়েছেন উনি পরীক্ষার্থী ছিলেন না এবং পরীক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলি সব আপনারা জানেন, আমি চর্বিত চর্বণ করব না। কিন্তু এটা পরিষ্কার করলাম এবং সেই সঙ্গে এটাও বলছি যে 5 জন সেই দুর্ঘটনায় আহত হয়েছেন যারা পরীক্ষার্থী ছিলেন, তাদের জন্য সরকার থেকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আধিকারিকদের পাঠিয়ে তাদের চিকিৎসার প্রাথমিক ব্যয়ভার সমস্ত কিছু বহন করা হচ্ছে। এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আইবিপিএস কে অনুরোধ জানিয়েছে এই 5 জন সুস্থ হওয়ার পর যে কোনো জায়গায় তাদের জন্য আবার যাতে পরীক্ষা বসতে যেতে পারেন তার সুযোগ দেওয়ার জন্য আইবিপিএস কে অনুরোধ জানিয়েছেন। সরকার এতটাই সংবেদনশীলতা নিয়ে কাজ করে একজনও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সংবেদনশীলতা সরকারের রয়েছে, কারণ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, এটা অন্তোদয়ের উত্থানের লক্ষ্য নিয়ে কাজ করা সরকার। আগরতলায় বসে ওনারা অনুমান করছেন, ওনারা না ভারতবর্ষের, না উত্তর পূর্বাঞ্চলের জিওগ্রাফি জানেন, না আবহাওয়ার খবর যা রাখেন, না সর্বশেষ তথ্য কি আছে জানেন। বহু জায়গায় আপনাদের মাধ্যমে রিপোর্ট হয়েছে গাছপালা ভেঙে বাড়ি ঘর পড়ে গেছে, বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ ছিন্ন হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় 2 দিন 3 দিন হয়তো বা তার জন্য যেখানে ট্রান্সফরমারে গোলযোগ হয়েছে ব্যাপক, সেখানে লাইন সারাই করতে সময় লেগেছে। কিন্তু এইটা ঘটনা যে 24 ঘন্টা করে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাকে সারাই করার জন্য সর্বতোভাবে প্রয়াস নিয়ে তাকে স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা নিয়েছিলেন। ওনারা বলছেন হীরা মডেলকে কটাক্ষ করছেন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়। উনি জানেনই না হীরা মডেল কি এবং হীরা মডেলের ফলে রাজ্য কি হয়েছে। আপনাদের সময়ে ত্রিপুরাতে জাতীয় সড়ক কটা ছিল? সাবরুম পর্যন্ত এক্সটেনশনটা পর্যন্ত ঠিক মতো আপনারা করতে পারেননি জাতীয় সড়কে। কিন্তু আজকে ত্রিপুরাতে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে আর আরো 4টা জাতীয় সড়কের অনুমোদন ত্রিপুরাতে রয়েছে। 10টা জাতীয় সড়ক ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছেন। এটা ত্রিপুরাবাসী তার জন্য মোদিজিকে নিয়ে গর্ব করেন, মোদিজির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ত্রিপুরার মতন ছোট্ট পার্বত্য রাজ্য এটাকেও তিনি সর্বোচ্চ মাত্রায় উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন। আমাদের সময়ে এই ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার যখন চলছেন, যেই ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করছেন, আপনাদের সময় কোথায় কোথায় বিমান যোগাযোগ ছিল? আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিমান যোগাযোগ
ইন্টারন্যাশনাল ক্যাটাগরির এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে। সেটা নিশ্চিতভাবে আমাদের মন্ত্রী পরিষদ আপনাদের বারবার বলছে, আমরাও আপনাদের বারবার বলছি, আন্তর্জাতিক বিমান পরিষেবায় ত্রিপুরা যুক্ত হবে। সেটা ত্রিপুরাবাসীর কাছে কল্পনা ছিল, কারণ আপনারা একটা সময় গান বেঁধেছিলেন, রেলগাড়ির ভুয়ার শুনলাম না, আর কতকাল শৈব যন্ত্রণা। এটা ছিল সিপিএম এর গান। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সর্বোচ্চ আধিকারিক যারা রয়েছেন, তিনি হয়তো বা কারোর এসকর্ট হিসেবে যাচ্ছিল, সঙ্গী হিসেবে যাচ্ছিলেন। এবার তাও উনাদের কাছে এই খবর, কিন্তু পরীক্ষার্থী ছিলেন না, এটা কনফার্ম নিউজ। খুব শিগগিরই জানবেন, কারণ যেহেতু আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারে রয়েছেন, গতকাল মাননীয় রাজ্য সভাপতি ফিরে এসেছেন, তো জেনে যাবেন খুব শিগগির। এক বছরের মধ্যে ডিপোর কাজ সম্পন্ন হবে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এক বছরের মধ্যে কেন? এই সংকটটা তো আসলে তৈরি হওয়া সংকট না, এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যারা বুঝেও বুঝেন না, চোখ থাকতে যিনি অন্ধ, যারা অন্ধ, তাদের চোখ খুলে দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটা এমন নয় যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে তার জন্য ভূমিধস হবে। ভূমিধস জিওগ্রাফিক্যাল কন্ডিশনের উপর, ত্রিপুরার লাইফলাইন যেটা রয়েছে, রেলওয়েতে হোক সড়ক পথে হোক, জিওগ্রাফিক্যাল কন্ডিশনকে এরকম, সেটাকে ইচ্ছে করলেই 2-4 বছর, 5 বছর, 10 বছরে এই সুউচ্চ পাহাড়কে কেটে সমান করে সেটাকে ধস রুখা যাবে না। কারণ আমাদের ছোট ছোট যে বড় বড় 18 গোড়া, সেই জায়গাগুলিকে এত এক্সপানশন করার পরেও সেখানেও ধস হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। আর তার সঙ্গে তুলনা যদি করি আমরা, সেই সোনারপুর কিংবা সেই সমস্ত অঞ্চলের পাহাড়গুলি অনেক বড়, অনেক পুরনো, অনেক উঁচু পাহাড়। কাজে সেই উচ্চ জায়গা থেকে সেগুলিকে একেবারে সড়ক মানে প্রশস্ত করে সেটাকে সরিয়ে ধস পড়বে না এই জায়গাটা নিশ্চিত করা অনেক সময়ের ব্যাপার। The spokesperson also said that the way the health infrastructure is developing, in the next few years, people of Tripura will not have to go abroad for better health services. Reported by Amit from Agartala, Chini Khorang.